মেস্তা বা মেলাজমা বিব্রতকর এক সমস্যা। এটি ত্বকের খুব সাধারণ একটি রোগ। সাধারণত গালের দুই দিকে কালো বা খয়েরি হালকা বাদামি দাগের মতো যে আস্তরণ দেখা যায় তাকে মেস্তা বলা হয়ে থাকে। তবে চিবুক, নাক, কপাল এমনকি বাহুতেও মেস্তা দেখা দিতে পারে। এবার জেনে নেওয়া যাক মেস্তা কেন হয়। মানবদেহে সাধারণত দুই কারণে মেস্তা হয়ে থাকে, যেমন হরমোনাল ইমব্যালেন্স এর প্রধান কারণ। মেয়েদের মেস্তা হওয়ার হার ছেলেদের তুলনায় বেশি। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীদের প্রায়ই মেস্তা সমস্যায় ভুগতে দেখা যায়, কারণ গর্ভাবস্থায় নারীর দেহে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন বেড়ে যায়, যার ফলে মেস্তা হয়ে থাকে। আবার মনোপজের পর যারা হরমোন থেরাপি নেন তাদেরও মেস্তা হতে পারে। হাইপোথাইরয়েড রোগীদেরও এ রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। এছাড়াও আলোক সংবেদনশীলতার কারণেও মেস্তা হতে পারে, যেমন সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে এ রোগ হতে পারে। এমনকি ল্যাপটপ, মোবাইল ফোন বা টেলিভিশনের এলইডি স্ক্রিনের অতি সংস্পর্শে এটি বাড়তে পারে। এছাড়াও কিছু ওষুধ ত্বককে অতি আলোক সংবেদনশীল বা ফটোটক্সিক করে তোলে। কিছু প্রসাধনী বা সুগন্ধি সাবানও আলোক সংবেদনশীলতা বাড়ায়। এছাড়াও পিতামাতা বা পরিবারের সদস্যদের কারো মেস্তা থাকলে জেনেটিক্যালি এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মেস্তার চিকিৎসা 3 ভাগে ভাগ করা যায়, যেমন ওরাল মেডিকেশন, টপিক্যাল মেডিকেশন, প্রিসিডিউয়াল অর্থাৎ সার্জারি, লেজার, ইনজেকশন, কেমিক্যাল, পিলিং ইত্যাদি। সমস্যার প্রকোপের উপর চিকিৎসা পদ্ধতি নির্ভর করে। নিয়মিত সানব্লক বা সানস্ক্রিনের ব্যবহার মেস্তা প্রতিরোধে অনেক বেশি কার্যকর। এছাড়াও যে কোনো কসমেটিক্স ব্যবহারের ক্ষেত্রে অনেক সচেতন হতে হবে। এজন্য ভালো ব্র্যান্ড দেখে কসমেটিক্স পণ্য কিনতে হবে। সবচেয়ে ভালো হয় যদি ডার্মাটোলজিক্যালি টেস্টেড লেখা আছে এমন পণ্য ব্যবহার করা হয়। আবার অনেক নারীদের জন্ম নিয়ন্ত্রণ বড়ি সেবনের কারণেও মেস্তা হতে পারে। তাদের উচিত গাইনোকোলজিস্ট দেখিয়ে অন্য পন্থা অবলম্বন করা। আর গর্ভাবস্থায় মেস্তা হলে সেটা নিয়ে আসলে কিছু করা যায় না। বাচ্চা জন্মের পর এটি এমনিতেই সেরে যায়। যদি না সারে তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়াও মেস্তা দূর করতে হলে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। মেলানিনের মাত্রা বেশি হলে সাধারণত শরীরে কালো দাগ পড়ে। মেলানিনের আধিক্য বাড়ার অন্যতম কারণ হলো অক্সিডেটিভ স্ট্রেস। এটি প্রতিরোধে প্রচুর পরিমাণে সবুজ ও রঙিন ফলমূল ও শাকসবজি খেতে হবে। এসব খাদ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস হতে বাধা দেয়। এর সঙ্গে প্রচুর পরিমাণে পানি পান ও ঘুম অনেক বেশি জরুরি। মেস্তার চিকিৎসা দীর্ঘমেয়াদী হওয়ায় সুফল পেতে অনেক বেশি সময় লাগতে পারে, তাই ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে। সিনথিয়া আক্তারি, লাইফস্টাইল, দেশ টিভি।